চাদরের কানি ধরে ডাক দেখো জাবেরের ছেলেরা উঠো রে, ওঠো রে, ওঠো রে, আমি তোমাদের বাড়িতে দাওয়াত খাইতে এসেছি। আমার আল্লাহ বলেছে তোমাদেরকে সাথে নিয়ে খাইতে, আমি তোমাদেরকে সারা খানা খাবো না। ডাক্তার দিতে দেরি হয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কয়া দুইটা ভাই আমার নবীর সামনে দাঁড়াইতে দেরি নয়। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? আব্দুল্লাহ ইবনে জাবের বিবির কাছে বলতেছে, বিবি গো, আমাদের নবী বড় মায়ার নবী, বড় দয়ার নবী, বড় মেহেরবান নবী, বড় সুন্দর নবী। বিবি ডাক দেখো, স্বামী গো, আপনি নবীকে দেখেছেন, নবীর কাছে বসেছেন, নবীর কথা শুনছেন, নবীজির গুণগান গাইতেছেন। আমি নবীর কাছে যাই নাই, নবীকে আমি দেখি নাই, নবীর কথা শুনি নাই, নবীর কাছে বসতে পারি নাই গো নবী স্বামী। তিনি কেমন নবী, যার খাতিরে খোদা সাজাইল বিশ্বভুবন, সমস্ত সৃষ্টি গায়ে খোদার গান, আমার খোদা গায়ে আমার নবীর গান। যখন সুবহান, সমস্ত সৃষ্টি করে আল্লাহর প্রশংসা, আল্লাহ করে আমার নবীর প্রশংসা। সমস্ত সৃষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ চায় আমার নবীর সন্তুষ্টি। আমার নবীরে আমার ঘরে আনবেননি, আমার ঘরে দাওয়াত করে আনবেননি, আমি নবীকে প্রাণ খুলে ভালোবাসবো, আমি নবীর ভালোবাসা আদায় করব। জাবের কবি গো, আমি গরিব সাহাবী, আমার ঘরে নবী দাওয়াত রাখবেনি। বিবি কো, আপনি দাওয়াত নিয়ে যান, নবীর কাছে গরিবের প্রতি কোনো হিংসা নাই, আছে নয় আর নবীর ভালোবাসা। যখন সুবহানাল্লাহ, নবী উম্মতের মধ্যে গরিবদের কান্ডারি বেশি, ইয়াতিমের কান্ডারি বেশি। আমার নবী গরিবের বেশি ভালোবাসে। আপনি দাওয়াত নিয়ে যান। আব্দুল্লাহ ইবনে জাবের দাওয়াত নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জাবেরের দাওয়াত আমার নবী গ্রহণ করলো। বাড়িতে এসে কবি গো, নবী তো দাওয়াত রেখেছে, আমার ঘরে দাওয়াত খাইতে আসবে, মেহমানদারি কি দিয়ে করবো গো বিবি? বিবি এক ছোট্ট একটা ছাগল ঘরে আছে, ছাগলটা জব করে গোশত ভুনা করব, আটা দিয়ে রুটি বানাবো, আমার নবীর মেহমানদারি করবো। যখন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাবের বিবির কথা শোনার পরে যে ছাগলটা জব করব, জাবেরের ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আছে, ছোট্ট ছেলেটা পুতুল নিয়ে যেমন বাচ্চারা খেলা করে, এই ছাগলের বাচ্চা নিয়ে ছোট্ট ছেলেটা সারাদিন খেলে। বন্ধুরে, এখন ছোট্ট ছেলেটাকে না দেখাইয়া আব্দুল্লাহ ইবনে জাবের ছাগলটা নিয়ে জব করলো ছাদের উপরে। বাচ্চারা যেন না দেখে, দেখলে কাঁদবে, জব করে বানাইলো, দৌত করে বিবিকে দিল। বিবিকে দিয়া গোশত বোনা করো, রুটিগুলি পাখাও, রসুল দাওয়াত খাইতে আসবে। কিছুক্ষণের ভিতরে সাহাবীগণকে সঙ্গে নিয়া আমি চলে যাইতেছি রসুলকে রিসিভ করতে। তুমি রুটি পাখাও, গোশত বোনা করো। জাবেরের বিবি গোশত বোনা করতেছে, রুটি পাকাইতেছে। জাবেরের বড় ছেলেটা ডাকদা ছোট ছেলেটারে কো, বাইরে আজকে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে। ছোট ভাই ডাকো, ভাই কি ঘটনা ঘটেছে? বড় ভাই ডাকো, তুই যে ছাগলটা নিয়ে খেলতি, সেই বাচ্চাটারে আদর করতি, এই বাচ্চাটারে আব্বু জব কইরা বালাইছে। ছোট ভাই ডাকো, কই করছে? ছাদের উপরে। কেমনে করছে?
বড় ভাইটা কো তুই কি দেখবি? তুই আমাকে দেখাবি এবং কেমনে জব করছে তুই দেখাবি। ছোট ছেলেটাকে ছাদের উপরে নিয়ে গেল, ছাগলের মতো শুয়াইয়া যখন গলার মধ্যে ছড়ি চালাইছে, নরম চামড়ার মধ্যে ছড়িটা গড় গড় কইরা ডাইবা গেছে, গলা থেকে রক্ত বাকি রইতেছে। বড় ভাইটা করলাম কি? আমার বাইরে দেখি আমি জবু কইরা ফলাইছি। মা বাবা মারবে ডরে দৌড়াদৌড়ি করতে করতে ছাদ থেকে পড়ে বড় ভাইটাও মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বিদের বি রাজ্য যার পুত্র মারা যা, পশু পাখি না জানিতে আগে জানে মা। মা রান্না বোয়াচ্ছে, অন্তরে অন্তরে ব্যথা শুরু হয়ে গেছে। বিবি ডাক দেখো এতদিন এমন হয় নাই, আজকে রহমতের নবী আসতেছে, আমার কেন এমন লাগতেছে? উঠানে যাইয়া দরজার মধ্যে দেখতেছে উঠানটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, লালের লাল হয়ে গেছে। রক্ত আইলো কই থেকে? দৌড়াইয়া উঠছে ছাদের উপরে, ওইটা দেখে ছোট্ট ছেলেটারে ছাগলের মতো জব কইরা ফলাই রাখছে। এই কাম করলো কে? আমার বাবারে জাদুরে এই কাম করলো কে? বড় ছেলে কই রে কই রে? চতুর্দিকে বিশ্রাইয়া দেখে বড়টাও জমিনে বইরা মইরা রইছে। আল্লাহ তুমি কই কই গো? এটাই বুঝি প্রেমের পরীক্ষা নিয়ে চালাইছ আমার উপরে? আমি কি আমার সন্তানরে বেশি ভালোবাসি না তোমার নবীরে বেশি ভালোবাসি? বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده ووالده والناس اجمعين রাওয়াহুল বুখারী ও মুসলিম। দুইটা শ্রেষ্ঠ হাদিস রাই দিছে, তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারবে না। ইমানদার না হইলে কোনো বন্দিগি মালিকের কোটে গ্রহণযোগ্য হবে না। বিবি ডাকদা কহুদা বুঝিছি তুমি প্রেমের পরীক্ষা চালাইছ, আমি পরীক্ষা ফেল করব না পাস করব। জোরে কোন আল্লাহু আকবার। আমি কথা দিছি তোমার বন্ধুকে দাওয়াত করেছি, আমি তোমার বন্ধুর মেহমানদারি করব, মেহমানদারিতে প্রস্তুত থাকব। সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছতে পারবো, তোমার বন্ধুর ভালোবাসা বলতে পারবো না। জোরে করে আল্লাহু আকবার। এই কথা কইয়া ছেলে দুইটারে চাদরের তলে শুয়াইছে, স্বামীর কাছে কইছে না সন্তান দুইটা মারা গেছে, যদি সন্তানের সুখে এক ফোঁটা পানি আসবে চোখ থেকে প্রমাণ হয়ে যাবে নবীর চেয়ে ভালোবাসা সন্তানের প্রতি বেশি হবে, তাইলে ইমানদার হবে না। স্বামীর কাছে বিবি বলে নাই, উনি রান্না করতেছে গুনগুন করে আমার নবীর শান গাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। গোশত বোনা শেষ হয়ে গেছে, রুটি পাকা কমপ্লিট হয়ে গেছে, এই দিক দিয়া সাহাবীগণকে লইয়া আমার নবী দাওয়াত খাইতে রওনা দিছে। আল্লাহ ডাক দিয়া কো বন্ধু গো বন্ধু গো, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটা ছেলে আছে, ওদেরকে সারা আপনি কিন্তু খানা খাইয়েন না। যার ঘরে যাইতেছেন তার দুইটা ছেলে আছে, ওদেরকে সারা আপনি খানা খাইয়েন না। আমার নবী এসেছে, সাহাবীগণকে নিয়ে খাইতে বসেছে। আব্দুল্লাহ ইবনে জাবের ছাগল বোনা রুটি নিয়ে নবীর কাছে দিছে, দিয়ে কো খেয়ে নেন ইয়া রাসূলুল্লাহ, খেয়ে নেন।
আমার নবী কো যাবেরও খাবো ঠিক আছে, খাইতে হলে এ খানার মধ্যে সে তোমার ছেলে দুইটা লাগবে। ছেলেগুলি কই? যাবের বিশ্রায়া না ভাইয়া কো দৌড়ে গেছে, খেলতে গেছে, খেয়ে নেন। নবী কো আমি খানা খাবো না, ছেলেগুলিকে সাথে সারা জোরে করুন সুবহান। ওদেরকে ডাকো। এইবার গিয়া বিবির কাছে বলছে, বিবি গো নবী তো দাওয়াত খায় না। বেবে কো কেন, আমার রান্না কি পছন্দ হইছে না? যাবের কো হইছে, হাই না কেন? ছেলে দুটি কই? বিবি ছেলে দুটি কই? ওদেরকে বিশ্রায়া পাওয়া যাইতেছে না, ওদেরকে সারা নবী দাওয়াত খাবে না। এইবার বেবি কো নবীজি গিয়ে বলেন খাইতে, ছেলে দুটি ঘুমিয়ে আছে। কতটুক ভালোবাসলে আল্লাহ রাজি, কতটুক ভালোবাসলে আমার নবী রাজি। বিবি বলে দিছে, গিয়ে বলেন ঘুমিয়ে আছে। যাবের গিয়া ঘুমের খবর দিছে, আমার নবী কো আসো তাদেরকে ঘুম থেকে জাগাইয়া নি। বলেন ইয়া রাসূলুল্লাহ। আয়না দেখাইছে, চাদরের তলে জোরের কবুতরের মতো দুইটা ভাই শুয়া রইছে। চাদরের কানে ধরে ডাক দেখো, যাবের ছেলেরা উঠো রে, ওঠো রে, ওঠো রে, আমি তোমাদের বাড়িতে দাওয়াত খাইতে এসেছি। আমার আল্লাহ বলেছে তোমাদেরকে সাথে নিয়ে খাইতে, আমি তোমাদেরকে সারা খানা খাবো না। ডাক্তার দিতে দেরি হয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কয়া দুইটা ভাই আমার নবীর সামনে দাঁড়াইতে দেরি নয়। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? হাতুল দেখান চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। কি হলো? ছেলেগুলি কি হলো? ছিল কি? ডাক দিছে কে? জোরে বলে, কে ডাক দিছে? নবী ডাক দিছে। ছেলেগুলি দাঁড়িয়ে গেছে, একসাথে বৈশা খানা খাওয়াইতেছে, খানা খাইতেছে। জি, একসাথে বৈশা খানা খাইতেছে। নবীকে ভালোবাসার প্রতিদান দিতে হবে। যাবের ছাগলের বাচ্চা জব করে রুটি বোনা করে আমাদেরকে রুটি দিচ্ছে। গোস্তগুলি খাইও, হাড্ডিগুলি খাইও না। গোস্ত খাওয়া শেষ হয়ে গেছে। আমার নবী হাড্ডিগুলি জমাইয়া রহমতের হাত মুবারক লাগাইছে। যেমন ছাগল ছিল তেমন হইয়া নাচতাছে। উম্মত হইতে পারলে আল্লাহ রাজি হবে। আল্লাহ যদি রাজি হয় কোনো টেনশন থাকবে না। আল্লাহ যদি রাজি হয় কোনো অভাব থাকবে না। আল্লাহ যদি রাজি হয় কোনো দুঃখ থাকবে না। আল্লাহ যদি রাজি হয় কোনো কষ্ট থাকবে না। আল্লাহ যদি রাজি হয় কোনো চিন্তা থাকবে না। আল্লাহ যদি রাজি হয় কোনো ভয় থাকবে না। আল্লাহকে রাজি করতে হলে রাজি করতে হবে আল্লাহর নবীকে। আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে আল্লাহর নবীকে। আল্লাহকে খুশি করতে হলে খুশি করতে হবে আল্লাহর নবীকে। সুবহানাল্লাহ বলেন। সেই নবী আজকের মাহফিলে আছে না নাই? জোরে বলেন। আল্লাহও আছে, নবীও আছে। বন্ধুরে, আজকের মাহফিলে আমার আল্লাহ আছে, আমার নবীও আছে। আমার নবী সামনে দেখে যেমন, পিছনে দেখেন তেমন, ডাইনে দেখে যেমন, বামে দেখে তেমন, উপরে দেখে যেমন, নিচেও দেখে তেমন।
আজকের মাহফিলে কে কিভাবে বসে আছেন আমার নবী দেখতেছেন। সুবহানাল্লাহ বলে। কার মনে কি ব্যথা, কার মনে কি বেদনা, কার মনে কি জ্বালা, কার মনে কি যন্ত্রণা, সব আছে আমার নবীর জানা। ঠিক কি না বলে? ওই যে আমার আগে কিছুক্ষণ পূর্বে হুজুর বলেছিলেন, তোমার কষ্ট যাতনা যিনি, তোমার কষ্ট যাতনা যিনি, ওই নবীজির মোহাব্বতে মিলাত মন যদি ও জান, সারা জীবন সারা জীবন সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনি, এখনো কাঁদেন তিনি। বন্ধুরে আমরা দুনিয়াতে এসে হুয়া হুয়া করে কেঁদেছি, আমার নবী দুনিয়াতে এসে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কেঁদেছেন। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য বোয়াতে লিখেছেন, আমার নবীজি এই দরাতে আসিয়া একটানা 40 বছর, সুবহানাল্লাহ বলে, একটানা 40টি বছর চক্ষু মুবারকে ঘুম দেয় নাই, বিছানাতে ভালো করে পিঠ মুবারক লাগাই নাই, একদিন তিনি পেট ভরে খানা খাই নাই, 24টা ঘন্টা কাঁদছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সোমবার দিন নবীজি 63 বছর জিন্দেগির পরে সোমবার দিন নবীজি ইন্তেকাল করছেন। আমরা ইন্তেকাল করলে যেই দিন করি ওই দিনই দাফন করেন। আমার নবী সোমবার দিন ইন্তেকাল করছেন, 3 দিন পরে বুধবারে রোজা মুবারকে নবীকে দাফন করছেন। এই 3 দিন পর্যন্ত নবীজি শুয়ে শুয়ে কাঁদছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। সারা জীবন কাঁদলেন নবী এই যে, এখনো কাঁদেন তিনি। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি ভালোবাসি মন, ও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বত দরদ পড়ে মন, মুহাব্বতের সহিত নবীজির মুহাব্বতে দুরূদ পড়বে, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবে। নবীর দিদার, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই। এ পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া ইয়া রাসূলুল্লাহ, এ পাগলদেরকে দিদার দিয়ে
ধন্য করি ও মন। জান যদি নবী তোরা নেওয়া, নবী তোরা নেওয়ালা, নবী ওই নবীজির মোহাব্বতে মিলাত মন। সাকারাতুল মওতের কষ্ট কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে। বন্ধুরে মালেকাল মউত আজরাইল হাজির হবে, দেহ থেকে রূহটা নিয়ে যাবে। ওয়ারেন্টের আসামি পুলিশ বাড়ি ঘেরাও করে ফেলেছে। আসামি বাঁচার জন্য কত চেষ্টা করে, কিন্তু পুলিশ থেকে বাঁচতে পারে না। আজরাইল আসবে, রূহটা নেবে। রূহটা বাঁচার জন্য দেহের অঙ্গ প্রত্যঙ্গে 80 জায়গায় দৌড়াদৌড়ি করবে, লুকাবে। আপনজন, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, ছেলে মেয়ে চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। 7 সমুদ্র 13 নদীর দেহের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে যাবে। কেউ কোনো উপকার করতে পারবে না, কেউ কোনো উপকারে আসবে না। সাকরাতুল মওতের কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে। ওই মুসিবতের কালে তুমি, ওই মুসিবত নবীকে ডাকো মন যদি নবী তোরা নেওয়ালা, নবী बचाने वाला, নবী তোরা बचाने वाला, ওই নবীজির মোহাব্বতে দরদ মান যদি দিতে হয় নবীকে নিও। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। রহমতের নবী বানাইয়া উম্মতের কাছে দিলেন আল্লাহ পাঠাইয়া। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, আমার নবী হচ্ছে রাউফুর রহিম। আবার নবী উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না। ও বাদিকার মুসলমান নবীর উম্মতেরা, যদি উম্মত হইতে পারো, কোনো কষ্ট কোনো দুঃখ আমার নবী তোমার রাখবে না। তোমার কোনো ব্যথা বেদনা, তোমার কোনো রোগ সুখ রাখবে না। আল্লাহর সৃষ্টিতে 3000 রোগ আল্লাহ সৃষ্টি করেছে। 3000 আয়াত কোরআনে আল্লাহ 3000 রোগের উপর নাজিল করেছে। 1000-এর চিকিৎসা ডাক্তারে করে, 2000-এর চিকিৎসা ডাক্তারের ক্ষমতার বাহিরে। আবার নবীজির প্রস্রাব মুবারকের ভিতরে 3000 রোগের শেফাই আছে। উম্মে আইমান নবীজির খেদমত করে রাত্র গভীর হয়ে গেলে উম্মে আইমানের পানির তৃষ্ণা এসেছে। ঘরের ভিতরে পানি নাই, পানি পাবে কই? তৃষ্ণা নিভাবে কিভাবে? উনি পানি খাওয়ার জন্য খাট থেকে নামতেছে। হঠাৎ করে খাটের নিচ থেকে একটা সুঘ্রাণ এসে ওনার নাকের মধ্যে লাগছে। তোরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, নবী চিনো, নবী মানো। নবী যার হয়ে গেছে, আমার আল্লাহ তার হয়ে গেছে। উম্মে আয়মান সুঘ্রাণ পেয়েছে,
নিজ দিকে মাথা নোয়াইয়া দেখে একটা ডিবির ভিতরে পানি দেখা যাইতেছে। উম্মে আইমান ডিবিটা হাতে নিলেন, নেওয়ার পরে তিনি পানিটার মধ্য হইতে সুঘ্রাণ পাইতেছেন। পানিটা তিনি তৃষ্ণা নিভাইবার জন্য টান দিয়ে খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে বলতেছে, জীবনে কত পানি খেয়েছি, এত সুঘ্রাণ, এত শীতল, এত স্বাদের পানি কোনোদিন পান করি নাই। জোরে কনস। উম্মে আইমান পানি খেলেন, তৃষ্ণা নিবারণ হয়ে গেল। তিনি বিছানার মধ্যে ঘুমাইতেছেন। রাত্র যখন প্রভাত হয়ে গেছে, আমার নবী ডিব্বাতে পানি দেখে নাই। জিজ্ঞেস করলেন, উম্মে আইমান ডিবিটার পানিটা কোথায়? উম্মে আইমান বললেন, আমি ফেলে দিয়েছি। নবী বলেন, কোথায় ফেলেছ? এই পানি তো দুনিয়ার পানির মতো নয়। কোথায় ফেলেছ? কারো কদম লাগলে বেয়াদবি হবে। তুমি পানিটা কোথায় ফেলেছ? উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এমন এক দেশে ফালাইছি যে দেশে কারো কদম দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমার নবী বলতেছে, উম্মে আইমান তুমি কোথায় ফেলেছ? আমি কি জানতে পারবো না? উম্মে আইমান বলেন, অবশ্যই পারবেন, বলো না তুমি কোথায় ফেলেছ? উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, পানির তৃষ্ণা লেগেছে, ঘরে পানি নাই, পানি পাবো কোথায়? তৃষ্ণা নিবারণ করবে কিভাবে? আমি খাট থেকে নামতেছি, খাটের নিচ থেকে একটা সুঘ্রাণ এসে আমার নাকে লেগেছে। লক্ষ্য করে দেখি এই ডিব্বার ভিতরে পানি দেখা যাইতেছে। নবী গো, নবী গো, তৃষ্ণা নিবারণ করতে গিয়ে আমি পানিটা খেয়ে ফেলেছি। আবার নবী কো, উম্মে আইমান এমন একটা মেডিসিন তুমি পান করেছ, আল্লাহর সৃষ্টিতে 3000 রোগ আছে, 1 নম্বরে 3000 রোগ থেকে তুমি মুক্তি পেয়েছ। শুধু 3000 রোগ থেকে তুমি মুক্ত নয়, কিয়ামত পর্যন্ত তোমার বংশে যত মানুষ জন্ম নিবে সকলের জন্য রোগ মুক্ত এবং জাহান্নামের আগুন হারাম। আমাদের দুঃখ কষ্ট কেন দূর হচ্ছে না? চিন্তা ভাবনা টেনশন কেন দূর হচ্ছে না? অভাবন্টন কেন দূর হচ্ছে না? ভালোবাসলে নবীকে দুঃখ কষ্ট থাকে না। আমরা নবীকে ভালোবাসতে জানি না, এই কারণে আমাদের দুঃখ কষ্ট দূর হচ্ছে না। বন্ধুরে, পানিটা ছিল আমার নবীজির প্রস্রাব মোবারক। জোরকন সুবহান। আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি জীব আপনি আমার চিরসাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি আমার আর নির্দনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী, আপনি দেখে আপনার মোজেজা, ভাগ্যবতী মা হাদিজা,
সপে দিলেন জীবন আর মাল দৌলত যাচিল সবই আপনার চরণে দিল বানাইল জীবনের আপন আল্লাহর মায়ার রাহমাতাল আলামিন আপনি উম্মতের জাবিন রাহমাতাল আলামিন আপনি উম্মতের জামিন উম্মতের গুনাহগার উম্মতের আল্লাহর নবী মায়ার নবী আপনি নবী আমার দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হই আমাতাল পাইল বিল্লাল আপনার দর্শন আল্লাহর নবী আপনি যেই জন আপনার আশেক হয় কবরে তাহার নাহি বয় যেই জন আপনার আশেক কবরে তাহার নাহি বয় সেই জন করে না বয় কালে সমন এই আশায় আব্দুর রহমান লিকদিরি রেজিবি তোমার চরণ ধরে এই আশায় আব্দুর রহমান লিকদিরি রেজিবি তোমার চরণ ধরি পাইতে আমরা নবীর দর্শন আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ